আজকে বৃন্দাবনের একটি ছোট্ট লীলা বলবো। একদিন বৃন্দাবনে বনের মধ্যে রাধারানী তার সখী পরিবৃত হয়ে বসে আছেন। সখীরা রাধারানীকে নানা রকম সাজে সাজিয়ে দিচ্ছিলেন। কেউ ফুলের সাজ, কেউ তাকে টিপ পরিয়ে দিচ্ছেন, কেউ সিঁদুর পরিয়ে দিচ্ছেন। নানান সখীরা নানান রকমভাবে রাধারানীকে সাজাচ্ছেন। এমন সময় সেখানে এসে উপস্থিত হন আমাদের শ্রীকৃষ্ণ। তিনি মৃদু হাসতে হাসতে বলেন, আজ আমি রাধারানীকে আলতা পরিয়ে দেব। সখীরা এই নিয়ে হাসাহাসি করতে থাকে, কিন্তু তারা আলতার বাটিটি শ্রীকৃষ্ণের হাতে তুলে দেয়। শ্রীকৃষ্ণ রাধারানীর চরণ দুটি নিজের হাতের উপর তুলে নিতেই এক অদ্ভুত ঘটনা ঘটে যায়। রাধারানীর চরণ এত অপূর্ব আর এত কোমল, মনে হচ্ছিল সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৌন্দর্য যেন এই পদযুগলে লুকিয়ে আছে। রাধারানীর চরণের লালিমার কাছে আলতার লাল রঙও যেন ফিকে হয়ে যাচ্ছিল। শ্রীকৃষ্ণ চরণ হাতে নিয়ে কাঁদছেন, আর সারাটা শরীর তার ঠকঠক করে কাঁপছে। কৃষ্ণ জানতেন এই পদযুগলের ধূলিকণা পাওয়ার জন্য দেবতারাও বাঞ্ছা করেন। অবশেষে ভক্তি আর ভালোবাসা দিয়ে শ্রীকৃষ্ণ রাধারানীকে আলতা পরিয়ে দেন। সখীরা মুগ্ধ হয়ে দর্শন করতে থাকে বৃন্দাবনের কুঞ্জে ঘটে যাওয়া এমন অপূর্ব একটি লীলা। তো যেই কৃষ্ণকে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, রাজেশ্বর মনে করে তাকে যোগীরা, ঋষিরা, তপস্বীরা সবাই কৃষ্ণ কৃষ্ণ করে ডাকতে থাকে, সেই শ্রীকৃষ্ণ আবার আরাধনা করছেন শ্রী রাধারানীর। এই রাধারানীর কথা গোটা ভাগবতে কোথাও লেখা নেই। অনেকের কাছে এই নিয়ে অনেক রকম প্রশ্ন। তবে কি রাধারানী উপেক্ষিতা? আবার কেউ কেউ বলেন মোটেই তা নয়। রাধারানীর বর্ণনা মানে তিনি অবর্ণনীয়, তাই তাকে বর্ণনা করা হয়নি। আমরা রাসযাত্রার কথা শুনেছি যে রাস থেকে শ্রীকৃষ্ণ যখন গোপীদের সকলের মনে অহংকার জন্মালো যে শ্রীকৃষ্ণ আমাকেই শুধু ভালোবাসেন, তাই শুধু আমার সঙ্গেই রয়েছেন, তখন তিনি রাসমণ্ডল পরিত্যাগ করেন। যখন তিনি রাসমণ্ডল পরিত্যাগ করেন তখন গোপীরা কাঁদতে কাঁদতে তাদের কৃষ্ণকে খুঁজতে থাকে। কৃষ্ণের পদযুগলের চিহ্ন তারা দেখতে পায় এবং তারা অবাক হয়, শ্রীকৃষ্ণের পদযুগলের পাশে পাশে এক গোপিনীর পদচিহ্ন রয়েছে। শেষে তারা জানতে পারে এই পদচিহ্ন অন্য কারো নয়, রাধারানীর। তাই সুখদেব গোস্বামীকে রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করেন যে, হে মহারাজ, সুখদেব মুনিবর, আপনি আমায় বলুন, যেই গোপিনীর পদচিহ্ন শ্রীকৃষ্ণের পদচিহ্নের পাশে পাশে ছিল তিনি কে? সুখদেব গোস্বামী হেসে উত্তর দেন, তিনি কৃষ্ণ আরাধিকা। সরাসরি কিন্তু রাধিকা বলেননি, বলেছেন কৃষ্ণ আরাধিকা, অর্থাৎ কৃষ্ণেরও, শ্রীকৃষ্ণেরও যিনি আরাধনার, যিনি আরাধ্যা, তিনি হচ্ছেন রাধারানী। রাধারানী কোনো আলাদা সত্তা নয়, ভগবান শ্রীকৃষ্ণেরই মন থেকে সৃষ্টি হওয়া এক সত্তা। যেই রাধা সেই কৃষ্ণ। তাই রাধারানীকে কোথাও ভাগবতে রাধারানীর কথা আমরা পাই না গোটা ভাগবতে। তো যেই রাধারানী শ্রীকৃষ্ণেরও আরাধ্যা, তাহলে আমরা কি সেই রাধারানীকে একবার ডাকবো না? তাই এসো আমরা সবাই বলি, রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় রাধে।